তুমি তোমরাও না হাতে ধরা বলো। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 10টা 15। ওদেরকে রান্নাবান্না করে দিয়েছি, টক ডাল করে দিয়েছি, পটল ভাজা, আলু ভাজা আর বেগুনের ভর্তা মতন করে দিয়েছি একটু।
তা খেয়ে গেছে দুজনে, নিয়ে গেছে। মেয়ের শরীরটা ভালো নেই, মেয়ে টিফিন নিয়ে যায়নি, মেয়ে শুধু খেয়ে গেছে, হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে। তো ওই রান্না দুপুরের জন্য হবে, দুপুরের জন্য রেখে দিয়েছি, একবারে দুবেলা রান্না করে নিয়েছি। আর রাত্রের বেলার প্ল্যান অন্য আছে। আজকে আমার নাতির জন্মদিন, তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে রাত্রে। তা সেই জন্য রাত্রে রান্না আর করিনি। তো মোটামুটি কাজ চলছে, কাজ করছি। আর কাকার দোকানে, মানে দোকানে গেছিলাম দই আনতে, দই শেষ হয়ে গেছে, তা আবার যেতে হবে। বলেছে যে একটু পরে এসো, আবার আসলে আবার রেখে দিচ্ছি দই। তো একটু পরে যাব। তো এই হচ্ছে, কাজ চলছে, সঙ্গে থাকুন। কালকের একটু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, শরীরটা মোটামুটি ভালো হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরকম অরুচি আর হচ্ছে না, তাও একটু গরমে একটু দইটা 2-1 দিন চালু রাখবো, তারপর থেকে আবার ভাত খাওয়া, যেরকম তরকারি ভাত খাওয়াটা শুরু করব। কালকে একটু তরকারি খেয়েছিলাম রাত্রে, মুড়ি দিয়ে এঁচড়ের তরকারি অল্প করে খেয়েছিলাম, ওই একটু স্বাদটা বিহীন হচ্ছে, স্বাদবিহীন তরকারিটা লাগছে আর কি মুখে। তো আস্তে আস্তে খাওয়াটা ধরবো, না খেলে তো হবে না। তো যাই হোক, খেয়ে নেই আমি, যে না খেয়ে নেই আমি, খাচ্ছি, কিন্তু ভাত তরকারিগুলো খেতে পাচ্ছি না, দই টই এইগুলো খাচ্ছি আর কি। মুড়ি ভিজিয়ে সকালে যারা মুড়ি ভিজিয়ে খেলাম, এরকম চলছে আর কি। তো সারাদিন সঙ্গে থাকুন, কি করি আপনাদের সাথে শেয়ার করি। আবার আসছি, কেমন? আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আরও আগে হয়েছে, 10 মিনিট আগে, 1:45টার সময়। তো চলে আসলাম, আবার খেতে বসবো। আজকে একটা ঘটনা ঘটেছে, জানেন তো? দাঁড়ান বলি আপনাদের। আমি গেছিলাম, তো যেতে একটা দোকানে একটা লোক দাঁড়িয়ে ছিল, ফটো আমাকে জিজ্ঞাসা করছে, কাকিমা ছিলেন দোকানে, আমি যেতেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি একটা কথা জিজ্ঞেস করবো? আমি হ্যাঁ বলুন। বলছে আপনি কি বিকেল টিকেলে তো নিশ্চয়ই ঘর থেকে বেরোন, রাস্তায় একটু হাঁটতে টাটতে? আমি বললাম কেন, বলুন কী হয়েছে? তখন আমাকে একটা ফটো দেখালো, ছবি, মানে ফোনের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে দেখিয়ে বলছি, এই মহিলাকে কি আপনি দেখেছেন? তা আমার জন্য মনে হলো মুখটা যেন চেনা চেনা। কারণ দেখুন, আমি তো রাস্তাঘাটে খুব একটা বেরোই না, তো আমি বলতে পারছি না কী ঘটনাটা, কী বলতে পারেন? তো বলছে এরকম আমার স্ত্রী একজনের সাথে পালিয়ে এসছে, দুটো বাচ্চা রেখে, বাচ্চাগুলো 5-6 বছরের, একটা 4 বছরের, একটা মনে হয় 5 বছর কি 6 বছরের। আমাদের একটা বাচ্চা নাকি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে গতকালই। তো আমি বললাম যে না, আমি তো চিনি না, আপনি দেখুন যদি এখানে কোথাও ভাড়া নাকি পালিয়ে নাকি ভাড়া এসছে, এখানটাই কোথাও ভাড়া এসছে। তো বক্তব্য হচ্ছে এটাই যে যেটুকু আমার মানে জানা শোনা, যে ভগবান তৈরি করেছে মাকে, মা জন্ম দেয় সন্তানকে। তো মা, কথায় বলে না যে সব বদমাইশ হতে পারে, সব খারাপ হতে পারে, মা কোনোদিন খারাপ হয় না, বদমাইশ হয় না। তো এখন যা যুগ পড়েছে, দেখি মারাই সন্তানদের ছেড়ে চলে যায় নিজের সুখের জন্যে। তো এরকম ঘটনা আমি অনেকই দেখেছি, এটা কেবল একটা নয়, অনেক দেখেছি যে মারা চলে যায়, পালিয়ে যায় সন্তানদের ছেড়ে নিজের সুখের জন্যে। আমি আমিও একটা মা, আমিও একটা মেয়ে, কারোর সন্তান, আমার সন্তান আছে নিজের, আমি কারোর স্ত্রী। আমার আজকে এত বছর বয়স হয়ে গেছে, আমার অভিজ্ঞতা যেটা আর কি, আমিও অনেক কষ্ট লাইফে সহ্য করেছি, ভুগেছি, এখন হয়তো সুখের মুখ দেখেছি, তাও তো টেনশন থাকে, সংসারে অসুবিধা থাকে, সুবিধা থাকে। আমি এখনকার কথা বাদই দিলাম, আমি আমার লাইফে আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক কষ্ট দেখেছি, অনেক তোলপাড় হয়েছে সংসারের মধ্যে। এই সব কিছু নিয়ে সন্তানকে কোনো দিন আমি চক্ষুহারা করিনি। আমার মনে হয় না যে সন্তানকে কোনো মা চক্ষুহারা করতে পারে। যেসব মায়েরা নিজেদের সুখের জন্য যতই কষ্ট পাক, বলতে নেই পতিতালয়তে যে যারা থাকে, যারা এই কাজটা করে,
তারাও নিজের সন্তানদের আঁকড়ে রেখে দেয়, কিন্তু ওদের থেকেও ওরা আমাদের মতন সাধারণ মানুষের থেকে অনেক ভালো আমি বলবো, কারণ ওরা নিজেদের সন্তানকে আগলে রাখে। আমাদের মতন নিজের সুখের জন্য নিজের একটু কষ্ট হলো, স্বামী একটু মারধর করলো বা মদ খেলো বা মেয়ে ছেলে নিয়ে থাকলো, যাই করুক, সন্তানকে কেউ ছাড়ে না। এটা আমার অভিজ্ঞতা, আমি মনে করি আর কি। তো আমি এইসব মানুষদের কোনোদিন সাপোর্ট করি না, আশা করি ভবিষ্যতে করবও না। আমি কারোর কাছে ভালো হওয়ার জন্যে আমি এইসব মানুষকে ভালো বলতে পারবো না কোনো দিন। আমি এরকম ধরনের মানুষ। আমি ওই সব মানুষদের, ওই যে সন্তানদের ছেড়ে এসে যে চোখের জল পড়ছে সন্তানের, না, ওর কোনো দিন ওই সব মানুষদের কোনো দিন ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। আপনারা দেখে নেবেন, ওপরওয়ালা আছে। আপনি আমি হয়তো দেখার জন্য থাকবো না, ওপরওয়ালা আছে। যাকগে, কথাটা বেশি বাড়াচ্ছি না। আমার শুনে, আমি যতবার এই ঘটনাগুলো শুনি দেখি তত আমার খারাপ লাগে। কারণ আমি মনে করি বাচ্চা ছাড়া জগতে আমরা এনেছি তাকে, তারা কিন্তু নিজের থেকে আসেনি। সব থেকে বড় কথা এটা, আমরা নিজেদের দরকার এনেছি, নিজেদের স্বার্থে নিয়ে এসেছি। তারা কিন্তু নিজের থেকে কোনো দিন বলেনি যে আমরা পৃথিবীতে আসবো। বলেছে কি আমরা নিয়ে এসেছি বলে তারা এসছে। তাহলে আমাদের কোনো অধিকার নেই তাদেরকে আমাদের এইভাবে ফেলে রেখে অযত্নে হোক যাই হোক চলে যাওয়া নিজের সুখের জন্য। এত কষ্ট তো সহ্য করি, মা হওয়ার কষ্ট সব থেকে বড় কষ্ট। ওই ব্যথা, ওই যন্ত্রণা যদি সহ্য করে আমরা যদি একটা সন্তানকে জন্ম দিতে পারি, তাহলে এই কষ্ট তো তুচ্ছ। আর বলে না, কথায় বলে মেয়েদের কাছে সব কষ্ট, সব দুঃখ, সব কিছু মেয়েরা মানিয়ে নিতে পারে, সব কিছু। কিন্তু কিছু কিছু মানুষ মানাতে পারে না, মানায় না নিজেদের সুখের জন্য। আমার কিছু মানে আমি আর কিছু বলছি না, কথা বেশি বাড়াচ্ছি না। আমার জানি না আমি কি বলে বসলাম, হয়তো কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। কারোর হয়তো এই শব্দ ভালো লাগতে পারে, এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। এটা আমার মনের কথা আমি বললাম, আমি যে ধরনের মানুষ আর কি। আমি এসব লোকেদের কোনো দিন সাপোর্ট করি না, আর করবও না। সন্তান, যারই সন্তান হোক, সন্তান সন্তান। আমরা রাস্তায় যদি কোনো চোরকেও যদি মারে না ধরে, তাও আমাদের চোখে জল আসে যে ঠিক আছে, হয়তো আমি একটু ওভার রিয়াক্ট করছি জিনিসটা নিয়ে বলছি। যদি বলে থাকি ক্ষমা করে দেবেন, আর কথা বেশি বাড়াবো না এটা নিয়ে। তো আপনাদের কী বক্তব্য আছে একটু কমেন্টে জানাবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানাবেন। আর এই কথা বেশি বাড়াতে পারছি না এই বিষয় নিয়ে, আমার খুব খারাপ লাগছে কথাটা। মানে কী বলুন তো, এই যখনই শুনেছি কথাটা, দুটো বাচ্চার কথা, বাচ্চা কষ্ট পাচ্ছে। ব্যাটা ছেলেরা মানুষ, ব্যাটা ছেলেদের কোনো ব্যাপার নেই, ওরা এই বাইরে খেয়ে নেবে, এই সেই হেন তেন। ব্যাটা ছেলেদের নিয়ে কোনো কষ্ট নেই, কষ্ট বাচ্চা দুটোকে নিয়ে, না। যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। সবাই ভালো থাকবেন। একটু গরম কমেছে আজকের দিনটার জন্য, দেখছি যা একটু হালকা ঠান্ডা আছে, কালকে ঝড় বৃষ্টি গেছে একটু। তো গরমে একটু ভালো থাকবেন, ঠান্ডা খাবেন, হালকা পরবেন, রোদের থেকে বাঁচবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, কেমন? আসছি, কিছু মনে করবেন না, এত কোনো কথা বললাম আর যে বিষয়টা নিয়ে বললাম। যদি কিছু আপনাদের বক্তব্য থাকে আপনারা একটু জানাবেন, যদি আমি কিছু ভুল বলে থাকি তাও জানাবেন। রাখছি।